হয়তো লোকচক্ষুর আড়ালে অথবা সংকোচ নিয়ে 15-20 জনের একটি দলের হাতে বিদায়ী আওয়ামী লীগের ব্যানার। কখনো ভোর অথবা কখনো নীরব পরিবেশে আতঙ্ক নিয়ে জয় বাংলা বলে স্লোগান দিয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা। বছর খানিক আগেও যাদের মিছিলে অংশ নিত লাখো মানুষ, এখন সেখানে মানুষের সংখ্যা এতই কম যে হাতের করে গুনলেও কয়েকটি কর অবশিষ্টই থেকে যাবে। স্বাধীন দেশ হওয়ার পরও টানা 16 বছর আওয়ামী লীগ শাসন আমলে ভিন্ন মতের কেউ সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারত না। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করে নির্যাতন চালাত বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর। অন্যান্য দলের চেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছরে বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে আওয়ামী লীগের কাছে হেনস্থার শিকার হয়েছে। এত নির্যাতনের পরও ছোট ছোট মিছিল নিয়ে শোডাউন করতে দেখা যায় তাদের। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, এত বছরের সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে গেছে শেখ হাসিনার। বিএনপি ও সমমনা দলগুলোর অতীতের দিনগুলোতে ফিরে গেছে খোদ আওয়ামী লীগ নিজেই। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। নিজে পালিয়ে বাঁচলেও কর্মীরা পড়েছেন মহাবিপাকে। 5 আগস্টে হাসিনা পালানোর পরপরই ছাত্র জনতার স্রোত ধেয়ে যায় ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে। তখন লুটপাট হলেও মজবুত অবস্থানে দাঁড়িয়েছিল বাড়িটি। তবে ঠিক 6 মাস পর পালিয়ে থাকা শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বুলডোজার দিয়ে ছাত্র জনতা গুড়িয়ে দেয় ধানমন্ডি 32-এর ঐতিহাসিক বাড়িটি। নাসিমুল বাড়ি, সৌরভ, মোহনা ডিজিটাল।